সিলেটে বিভিন্ন দাবিতে বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সড়কে নামেন তারা। ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করব। আমার সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন। নাবিল, শিক্ষার্থীদের মূল দাবিগুলো সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা এবং সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ কি দেখছেন কিনা আপনি? ইসরাত, আমরা এই মুহূর্তে আছি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে। আমরা দেখেছি যে এই যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা যারা আসলে এতক্ষণ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে সিলেটের বন্দরবাজার সড়কটি অবরোধ করে রেখেছিলেন, তারা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন। সেখানে যারা জেলা প্রশাসকের যিনি প্রতিনিধি আছেন তার সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তারা এই মুহূর্তে সড়কের যে অবরোধ সেটি তারা প্রত্যাহার করে তারা 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন যে তাদের যে মূল দাবি অর্থাৎ জুনিয়র ইন্সট্রাক্টর যে পদ রয়েছে সেই পদে ক্রাফটের যে ইন্সট্রাক্টররা রয়েছেন তাদের যে 30% নিয়োগের কোটা রয়েছে হাইকোর্টের রায়ে, সেই কোটা বাতিলের বিষয়ে তারা তাদের যে দাবি সেই দাবির বিষয়ে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। জেলা প্রশাসকের প্রতিনিধি যারা ছিলেন তিনি বলেছেন যে তাদের যে দাবি তারা এখান থেকে গ্রহণ করেছেন এবং তারা সেটি আসলে উচ্চ মহলে তারা পাঠাবেন এবং তারা আশ্বস্ত করেছেন যে তাদের যে দাবি সেই দাবি দাওয়াগুলো তারা পূরণ করবেন, তারা পূরণের জন্য সহযোগিতা করবেন। সেই আসলে আশ্বাসের প্রেক্ষিতেই আমরা দেখছি যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনের যে সড়ক সেই সড়কটি ছেড়ে দিয়েছেন। বেশ আসলে অনেক শিক্ষার্থী তারাই মূলত 2 ঘন্টা যাবত এই সড়ক অবস্থান নিয়েছিলেন। বন্দরবাজার সড়কটি সিলেট নগরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিকে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, জেলা পরিষদ রয়েছে। এইরকম গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি যেহেতু ঈদের সময় আসলে ঈদের যে বাজার কেনাকাটা সেজন্য অনেক সাধারণ মানুষ বন্দরবাজার এসে থাকেন, জিন্দাবাজার এসে থাকেন। সিলেটের প্রবেশ করা বা সিলেট থেকে বের হওয়ার অন্যতম সড়ক হচ্ছে যে জিন্দাবাজার, এই যে বন্দরবাজার। ফলে এই সড়কটি দীর্ঘক্ষণ বন্ধ থাকায় নাগরিকরা ভোগান্তি পড়েছেন। তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়ক অবরোধ তারা প্রত্যাহার করেছেন। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে নাবিল।